মতলব উত্তরের লুধুয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী স্মৃতি আক্তার। তিনি কয়েকদিন আগে সুস্থ থাকলেও এখন তিনি রয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায়। তার দুটো কিডনি আসলে বিকল হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, আমাদেরকে ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা সেটি অবশ্যই মন্তব্য করে জানাবেন। এবং তার বাবা একজন অটো চালক, তার পরিবার চালাতেই সে হিমশিম খাচ্ছিল। এমত অবস্থায় এই মেয়ের দুটো কিডনি আসলে বিকল হয়ে গেছে। এখন কিভাবে এই পরিবারটি চলবে কিংবা কিভাবে তার এই চিকিৎসা চালিয়ে যাবে, এমনটাই আসলে অনেকটাই অনিশ্চয়তার মধ্যে রয়েছে স্মৃতির বাবা এবং তার পরিবারের। আসলে একেবারে হৃদয় বিদারক ঘটনা। আমরা এই ধরনের ঘটনাগুলোতে আমরা আপনাদের সামনে হাজির হই এবং আসলে আপনাদের মানবিক আবেদনে আমরা যখনই হাত বাড়াই তখনই আপনারা ঝাঁপিয়ে পড়েন। দেশ এবং প্রবাস থেকে আমাদেরকে যারা দেখছেন অবশ্যই অবশ্যই স্মৃতির পাশে দাঁড়াবেন। আমার হাত জোর করে রিকোয়েস্ট রইল, নবম শ্রেণীর একজন শিক্ষার্থী এত দ্রুত আসলে সে অসুস্থ হয়ে যাবে সেটি আসলে অনেকটা অজানা ছিল। আসলে কবে স্মৃতিকে নিয়ে আসলেন, একটু যদি আপনার পরিচয়টা দিয়ে বলতেন। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি হচ্ছি নবম শ্রেণীর ছাত্রী স্মৃতির মামা। ও আজকে প্রায় দীর্ঘ 2 মাস যাবত এই রোগে ভুগতেছে, কিডনি সমস্যায়। ওর ডাক্তার বলেছে আমরা পরীক্ষা করার পর ওর দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে। এখন মনে করেন ওর জীবনে বেঁচে থাকা খুব ঝুঁকিপূর্ণ। তবে ডাক্তার বলেছে ট্রিটমেন্ট করালে যদি সঠিক চিকিৎসা দেওয়া যায়, এবং অনেক টাকার দরকার আর কি। কিন্তু মূলত ওর বাবা একজন অটো চালক, সংসার চালাতে হিমশিম খাচ্ছে। আর এই চিকিৎসা ব্যয়বহুল চিকিৎসা আমাদের মতো গরিব মানুষের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াইছে। এখন আপনাদের সবার কাছে আমাদের রিকোয়েস্ট, যদি এমন সহৃদয়বান ব্যক্তি কোনো কেউ যদি আমাদের পাশে এসে দাঁড়ান, আমার মনে হয় এই মেয়েটা ফুল ফুটে ঝরে যাওয়ার আগেই উনি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবে এবং পড়াশোনা করে ওর স্বাভাবিক বাস্তব জীবনেও ফিরে আসতে পারবে। কি পরিমাণ অর্থ প্রয়োজন বলে জানিয়ে ডক্টর এই পর্যন্ত 2 মাসে আমাদের প্রায় 1 লক্ষ টাকার উপরে চলে গেছে। আমাদের জমি ছিল, জমিটা বিক্রি করা হয়েছে, বিক্রি করে টাকা দিয়ে চিকিৎসা চালাচ্ছি। এখন আমাদের পক্ষে মানে ট্রিটমেন্ট করানো যেই ব্যয়বহুল যে খরচটা, সেটা আমাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এখন এই জন্য দেশবাসীর কাছে আমাদের একটাই চাওয়া, যদি ওনারা আমাদের পাশে এসে দাঁড়ায় তাহলে হয়তো আমার ভাগ্নি আর কি স্মৃতি ও ওর স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। দর্শক, আমরা সরাসরি যুক্ত রয়েছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে 7 তলা যে বিল্ডিংটি রয়েছে, নতুন ভবনের 7 তলায় স্মৃতি আক্তার নামে। আপনারা চাইলে যারা ঢাকায় অবস্থান করছেন তারা চাইলে এই মেয়েটির জন্য পাশে এসে দাঁড়াতে পারেন। আসলে ওর যে চিকিৎসা ব্যয় আসলে সে যে চালাবে এমনটাও আসলে একেবারেই অনিশ্চিত হয়ে পড়েছে। তাদের যে অর্থবিত্ত ছিল এবং পিছিয়ে পড়া যেহেতু পরিবার, সেহেতু তার জন্য আসলে কিছু করার নেই। আমরা আসলে তার সাথে কথাও বলতে পারছি না, সে এমন একটি অবস্থায় শুয়ে আছে, কোনো কিছু খেতেও পারছে না, কোনো কিছু মুখে দেওয়া হলো সে আসলে বমি করছে। দর্শক, মানবিক আবেদনটি রইল, যারা দেশ এবং প্রবাস থেকে রয়েছেন, আমাদের স্মৃতির পরিবারের একটি বিকাশ নাম্বার দেওয়া রয়েছে তার ক্যাপশনে। অবশ্যই এই মেয়েটির জন্য অবশ্যই পাশে দাঁড়াবেন, এমনটাই আমরা প্রত্যাশা রাখছি। এবং সেটি না পারলেও আপনি চাইলে এই ভিডিওটি শেয়ার করে অন্যকে